যাই হোক, অবশেষে আমরা সূর্যর দেখা একটু পাইলাম। ঘন কুয়াশা থাকার জন্য আমরা সূর্য দেখতে পারি নাই। তো অবশেষে অবশেষে আমরা সূর্য দেখি, অবশেষে একটু সূর্যের দেখা আমরা পাই। তো আমরা কথা বলবো এখানকার এক ভাইয়ের সাথে, যে উনি আসলে শেষ পর্যন্ত সূর্যের দেখা পায়, ওনার কাছে কেমন লাগতেছে। ভাই, আপনার অনুভূতি? অনুভূতি যদি প্রকাশ করতে চাই তাহলে এই অনুভূতি প্রকাশের কোনো বর্ণনা নাই, সীমানা নাই। এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী সূর্য উদয়ের অপেক্ষায় ছিল, কখন সূর্যটা উদয় হবে, দৃষ্টি গোচর হবে এরকম। শেষ পর্যন্ত সূর্য যখন উদিত হলো, এখানকার যে দর্শনার্থীরা ছিল, হাজার হাজার দর্শনার্থী, তাদের আনন্দ একটা চিৎকার মেরে প্রকাশ করে, যেমন সূর্য উদয় হয়েছে এরকম একটা সাউন্ড ছিল লাউডলি। আসলে এই সাউন্ডটাই ছিল মূলত দর্শনার্থীদের চাওয়া পাওয়া। সূর্য আবার নাই, হারিয়ে গেছে। সূর্য আবার অস্ত যায়, বিশেষ করে সূর্যের কুয়াশার জন্য ঢেকে যাচ্ছে, ঘন কুয়াশা। সেজন্য দর্শনার্থীরা একদম মর্মাহত বা বিষণ্ণ মনেও তাদের অনুভূতি প্রকাশ করে, যখন যে সূর্যটা দেখতে পাচ্ছিল না। আপনার অনুভূতি কেমন, যে আপনি সূর্যটা এত দূরে থেকে আসছেন, আপনি সেই ঢাকা থেকে, আপনি যে দেখতে পারলেন না, এটা আপনার অনুভূতি? যদি অনুভূতি প্রকাশ করি তাহলে খুবই কষ্টিত। কেননা সুদূর ঢাকা থেকে কুয়াকাটার এক কাক চরে এসেছি, মানে কাউয়া চরে এসেছি সূর্য উদয় দেখার জন্য। সেই সূর্য উদয়টাই দেখতে পারি না, এর জন্য আসলেই খুব কষ্ট পাচ্ছি, হৃদয়ে রক্তহরণ হচ্ছে, শিহরিত হচ্ছে। যে এক্স ওয়াই জেড যে শব্দ আছে, প্রত্যেকটা শব্দই এখানে প্রকাশ করা যায়। যদিও আমরা হয়তোবা আশা বেঁধে আছি এখনো, সূর্য উদয় যে কোনো সময় হবে এবং আমরা সবাই দেখব। এখন সূর্য উদয়টা হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অপেক্ষমান আছি। আমরা প্রায় ভোর 5টার সময় এখানে চলে এসেছি সূর্য উদয়টা দেখার জন্য। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন একটু সূর্য উদয়টা দেখতে পেয়েছিলাম, তখন আমার পাশাপাশি এখানে যত দর্শনার্থী ছিল সবাই কিন্তু তাদের অনুভূতিটা, মানে সূর্য উদয়ের অনুভূতিটা, সে বিশাল শব্দে চিৎকার মেরে, যে সূর্য উদয় হয়েছে, কেউ বলেছে সূর্য মামা উঠেছে, কেউ বলেছে চাঁদ মামা উঠেছে। আসলে এই শব্দটাই ছিল একটা চমৎকার শব্দ, একদম অসাম ছিল। ওয়াও, অসাধারণ। এখানকার আমাদের এক দর্শক আমরা পেয়ে গেছি, দর্শনার্থী। উনি ওনার মনের অনুভূতি গুলা খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। তো ওনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, যে আপনি খুশি ঠেলা কি কেঁদে দিয়েছিলেন? কালো চশমার লিগে আমরা দেখি না। আমি খুশির ঠেলা কেঁদে দিয়েছিলাম। খুশির ঠেলা সে কেঁদে দিয়েছিল। তো যাই হোক, কেঁদে দেন আর কেঁদে দেন আর চিৎকার করেন, যাই করেন, সূর্য কিন্তু আবার ডুবে গেছে। সূর্য ডুবে গেছে, তাতে কি হয়েছে? মনের মধ্যে যে সূর্য উদয়টা আছে, সেই উদয়টা লালন করে এখনো এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ক্যামেরাটা ঘুরান তাহলে দেখতে পাবেন বিভিন্ন দর্শনার্থী। এই সব দর্শনার্থী গুলা কিন্তু আসলে সূর্য উদয়ের জন্য অপেক্ষমান, যে কখন সূর্য আবার উদিত হবে ওনারা দেখবে। প্রত্যেকটা দর্শকের মনে একই একটা চিন্তা বা একটা ভাবনা, যে সূর্য উদয় হবে, আমরা দেখব। ঘন কুয়াশাটা কেটে যাবে, সূর্য উদয় হবে, আমরা দেখব। তারপরে বাসায় ফিরবো, যে বাসায় যাবে, যে তার বাসায় ঘরে, মানে বাংলা ভাষায় যদি ঘরে যাবো। এখন আমি সূর্য না দেখে ঘরে যাইতাম না, এটাও হবে এখানে এইরকম। বিষয়টা হচ্ছে সূর্য মামা আমাদের সাথে আজকে লুকোচুরি খেলতেছে, একটুর জন্য চোখে দিছিল, ঘন কুয়াশার কারণে আমরা দেখতে পারতেছি না। তো সূর্য মামা আসলে আজকে আমাদের দেখার সৌভাগ্য নাই। পরবর্তীতে আমরা যখন আসবো তখন অবশ্যই সূর্যকে দেখাবো। তো ভাই অনেক সুন্দর এবং মূল্যবান, উনি ওনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমি এনামুল হক সাগর। এনামুল হক সাগর ভাই আসছেন ঢাকা থেকে। তো ভাইয়ের পেশা কি করেন আপনি? আমি সাংবাদিকতার পাশাপাশি বিজনেস করি এবং আত্মমানবতার সেবার কাজে নিয়োজিত। বিভিন্ন ধরনের সেবা ধর্মী প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত আছি, সেবাধর্মী সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। আমি চেষ্টা করি যেসব অসহায় মানুষ আছে তাদের সহযোগিতা করার জন্য। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে সহযোগিতা করি। বিভিন্ন মানুষ যে বাংলাদেশে, আপনি কিছুক্ষণ আগে আমার ভাই একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিল যে এখানকার প্রত্যেকটি প্রোডাক্টের দাম অনেক বেশি। যেমন উনি একটা হাফ কোয়ার্টার বোতল পানি কিনেছিল 15 টাকার, যার গায়ের মূল্য 30 টাকা দিয়ে।
বা 20 টাকা দিয়ে এরকম, 25 টাকা। 25 টাকা দিয়ে, এক্স্যাক্টলি 25 টাকা দিয়ে। কিন্তু আমি কি করি, ধরেন একটা মুমূর্ষ রোগী হসপিটালে ভর্তি আছে, রক্তের জন্য অপারেশন হচ্ছে না, XYZ এরকম রক্ত প্রয়োজন, আমাকে অনেকেই নক দিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তখন আমি ওই ডোনার কানেকশন করে নির্দিষ্ট হসপিটালে নির্দিষ্ট প্লেজে রক্ত ডোনারকে পাঠানোর চেষ্টা করি। এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। আমি নিজেও আমার দেহ থেকে প্রায় 7 বার রক্ত ডোনেশন করেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকে রক্ত নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। তো এইরকম। আর বিশেষ করে যদি বলতে চাই, আরো আছে। আমি আমার গ্রামে একটা ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলাম, সেখানে আমি নিজে সাক্ষরতা নিয়ে কাজ করেছি। আমি যখন অধ্যাপক আব্দুল মজিদ কলেজে পড়াশোনা করেছিলাম 2008 থেকে 10, এই 2টা বছর আমি মজিদ কলেজের আমার ক্লাস শেষ করে আমি আমার ব্যক্তিগত টাকা গাড়ি ভাড়া দিয়ে 15-20 কিলোমিটার দূরে গিয়েও স্টুডেন্টদেরকে পড়াশোনা করিয়েছিলাম। তো এরকম ছিল আমার চিন্তা ভাবনা। আমার বর্তমান চিন্তা ভাবনা এরকমই যে আমি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমার কাছে আমার যে এবিলিটি আছে, আমার সেই এবিলিটি দিয়ে মানুষকে সহযোগিতা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই চেষ্টাটা আমার আমৃত্যু পর্যন্ত থাকবে। যতদিন আমি বেঁচে থাকি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা এখানে এসে এমন একজন মানুষকে পাইছি যার সাথে এতক্ষণ আমরা আমাদের এখানকার কন্টেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো আসলে কথায় আছে, একটি প্রবাদে আছে যে সাপ খুঁড়তে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়া। তো আমরা এতক্ষণ ভাবছিলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট বানাতে গিয়ে একজন দর্শনার্থী পেয়েছি। তো উনি আসলে একজন আত্মমানবতার ক্ষেত্রে উনি যেসব কাজগুলা করে উনি এতক্ষণ বলল। তো ভাইকে জিজ্ঞেস করব যে আমার ভিউয়ার্সরা বোঝার জন্য, আপনার কিভাবে আপনি এই কাজগুলা করেন। আপনি বলছেন যে আপনার গ্রামে আপনি কাজ করেন, আপনি শহর ভিত্তিক কাজ করেন এবং আপনি বিভিন্ন আত্মমানবতার কাজ, বিভিন্ন অসহায় দুস্থ মানুষদের পাশে আপনি সব সময় কাজ করেন। তো আপনার কোনো ফেসবুক পেজ বা আপনাকে খুঁজে পাবে আমার দর্শনার্থী তাদের যে কোনো সমস্যার জন্য, এরকম কি আপনার কোনো ফেসবুক পেজ বা এরকম কিছু আছে? আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার নামটা বলতে পারেন। আমার ফেসবুক পেজ নেই, কিন্তু আমার ফেসবুক আইডি আছে। আমার ফেসবুক আইডির নাম এমডি এনামুল হক সাগর। এখানে আপনারা সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন। এবং আমি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সংযুক্ত আছি। আমার কয়েকটি গ্রুপ রয়েছে বা কয়েকটি সংগঠন আছে। যেমন আমি আমার নিজ উপজেলা নামে একটি সংগঠন রয়েছে, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ, এর আমি সাবেক সহসভাপতি ছিলাম। এই সংগঠনের কাজ ছিল মুরাদনগর উপজেলা থেকে ঢাকাতে আসা বিভিন্ন ছাত্র ছাত্রীদের যে বসবাস করে তাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করা। যেমন নতুন কোনো স্টুডেন্ট আসলে তাদের পরীক্ষার হলে সঠিক সময়ে পৌঁছে দেওয়া, তাদের হলে রুমে রেখে, যদি আগের দিন আসে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া। ঢাকার তাছাড়াও রয়েছে রিয়েল ওয়েসিস নামে একটা সংগঠন রয়েছে, এটার আমি আজীবন সদস্য। এখানে আমাদের এই সংগঠনের কাজ হচ্ছেন রক্তদান, তারপর হচ্ছে সাক্ষরতা, শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরণ। আমাদের গ্রামে একটা সংগঠন রয়েছে, আমার গ্রামের নাম হচ্ছে আকুবপুর। এই আকুবপুরের নাম দিয়ে একটি সংগঠন রয়েছে, আকুবপুর যুব কল্যাণ সংগঠন। আমি প্রতি বছরই এই সংগঠনের উদ্যোগে আমার গ্রামের প্রবাসী ভাই বোন এবং গ্রামের যত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাদের কাছ থেকে টাকা কালেক্ট করে প্রত্যেক বছরই আমি শীতবস্ত্র বিতরণ করে থাকি। পাশাপাশি যাদের দরিদ্র ফ্যামিলি রয়েছে, পরিবারের লোকজনদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, তাদেরকে সহযোগিতা করি। তো ধরেন আমার মোটামুটি আমি চেষ্টা করে থাকি যে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি এবং আজীবন চেষ্টা করে যাব। অসংখ্য ধন্যবাদ এনামুল হক সাগর ভাই আপনাকে। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। তো আসলে সময় স্বল্পতার কারণে আমরা এখানে একটা লিমিটেড একটা সিস্টেম আছে, আমরা বাইক ভাড়া করে আসছি। তো আপনার সাথে অবশ্যই দেখা হয়ে ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক উজ্জ্বল কামনা রইলো। আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর জন্য আপনাকে অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন এবং আমি আশা করব আপনি হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের যারা হতদরিদ্র আছে, অসহায় আছে, তাদের তাদের একটা চিত্র তুলে ধরে দেশবাসীর কাছে তুলে ধরবেন, যেন অসহায় মানুষের সাহায্যে বিত্তবানরা এগিয়ে আসে। এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে আসলে আশা করি আপনার কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যে এগিয়ে আসবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।